হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের অষ্টম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন। তোমরা জানো এই 8 অধ্যায় অর্থাৎ ভারতের আইন বিভাগ থেকে কোনো এসএকিউ প্রশ্ন আসবে না, শুধুমাত্র এমসিকিউ আসবে। সুতরাং আমরা ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আলোচনা করব। আশা করি তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্ট গঠনের কথা বলা হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আনসার হবে ৭৯ নম্বর ধারায়। নেক্সট 2 নম্বর, ভারতের কেন্দ্রীয় আইনসভাকে কি বলা হয়? ভারতের কেন্দ্রীয় আইনসভাকে বলা হয় পার্লামেন্ট। আর আমাদের পার্লামেন্ট কয়টি অংশ নিয়ে গঠিত? 3টি, তাই কি না? একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা নিম্নকক্ষ, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি একজন। নেক্সট, ভারতীয় পার্লামেন্ট কি নিয়ে গঠিত? দেখো নেক্সট আছে, যাই হোক দেখিনি আমি, লোকসভা, রাজ্যসভা আর কি রাষ্ট্রপতি। তো এইরকমভাবে দেখো কোশ্চেনগুলো লেখার সময়ও কেমন পর লিখে রেখেছি। হ্যাঁ, নেক্সট দেখবে 4 নম্বর, পার্লামেন্ট হলো খেলার বিষয় কে বলেছেন? উত্তর হবে বেনিটো মুসোলিনি। দেখো, তোমরা অনেকেই এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করাতে বলছো এবং অনেকেই এসএকিউ এমসিকিউ এর সাজেশন চাইছো। দেখো, আমি তো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এসএকিউ এমসিকিউ এর সাজেশন দিচ্ছি। এই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এসএকিউগুলো ভালো করে পড়ে নাও, তারপর আমি চেষ্টা করব তোমাদের প্র্যাকটিসের জন্য শেষে এবিটিএ করা। হ্যাঁ, যদিও অনেকটাই লেট হয়েছে, তবু এখনও তোমাদের 1 মাস মতো সময় আছে। আর ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সিরিয়াসলি বলছি 1 মাস অনেকটা সময়। তোমরা জাস্ট এখন চ্যাপ্টার ওয়াইজ আমি যেভাবে তোমাদের পড়াচ্ছি সেভাবে পড়ে যাও। দেখো, শেষে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করাবো, বা নিজেরা তোমরা এখন টেস্ট পেপার প্র্যাকটিস করো। আশা করি কোনো পরীক্ষায় প্রবলেম হবে না। 5 নম্বর, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চকক্ষের নাম কি? তাহলে নিম্নকক্ষ লোকসভা আর উচ্চকক্ষ রাজ্যসভা। নেক্সট 6 নম্বর, রাজ্যসভার সর্বাধিক ও বর্তমান সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250 জন এবং বর্তমান সদস্য সংখ্যা 245 জন। এটা রাজ্যসভার ক্ষেত্রে। তোমরা লোকসভার ক্ষেত্রে আমাকে সর্বাধিক সদস্য সংখ্যা কত সেটা জানাবে কমেন্টে। আমি তোমাদের কী বলে কনসেপ্ট ভিডিওতে আলোচনা করেছিলাম। দেখো 7 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করেন? আমরা জানি 12 জনকে। নেক্সট, রাজ্যসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধির সংখ্যা কত? 16 জন। নেক্সট 9 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় সদস্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? ন্যূনতম বয়স 30 বছর হতে হবে। ওকে। নেক্সট, লোকসভায় সর্বাধিক ও বর্তমান সদস্য সংখ্যা কত? লোকসভায় দেখো সর্বাধিক সদস্য সংখ্যা 552 জন এবং বর্তমানে 545 জন হবে না, বর্তমানে হবে, এটা একটু ঠিক করে নিও তোমরা, বর্তমানে হবে 543 জন। তার কারণ 2 জন যে অ্যাংলো ইন্ডিয়ান আছে সেই 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে এখন আর নিয়োগ করা হয় না। 11 নম্বর প্রশ্ন, লোকসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনয়ন করেন? 2 জন। দেখো, এটা আগে করা হতো 2019 সালে, এটা একটা আইনের মাধ্যমে বাতিল করা হয়েছে, সুতরাং এই প্রশ্নটার আর কোনো গুরুত্ব নেই। যদি বলো তো আগে কতজন, তাহলে তোমরা 2 জন, এটা মনে রাখতে পারো। দেখো 12 নম্বর প্রশ্ন, লোকসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধির সংখ্যা কত? লোকসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধির সংখ্যা 42 জন। তাহলে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধির সংখ্যা কত দেখলাম? 16, আর লোকসভায় হচ্ছে 42। নেক্সট 13 নম্বর প্রশ্ন, দেখো 13 নম্বর প্রশ্ন রয়েছে, লোকসভায় সদস্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত? লোকসভায় সদস্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স 25 বছর। তাহলে বলো তো প্রধানমন্ত্রীর জন্য বয়স কত হতে হবে? অবশ্যই 25 বছর। তার কারণ কি, প্রধানমন্ত্রী হতে গেলে তোমাকে লোকসভার মেম্বার হতে হবে, লোকসভার মেম্বার 25 বছরে। ওকে, এরকমভাবে ঘুরিয়ে তোমাদের প্রশ্ন দিতে পারে। নেক্সট, রাজ্যসভায় সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা কত? দেখো, রাজ্যসভায় 6 বছর এবং যদি লোকসভায় দেখি একই প্রশ্ন, তাহলে লোকসভায় সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময় কত? 5 বছর। তাহলে দেখছো তো প্রশ্নগুলো কীরকম গুছিয়ে লেখা রয়েছে, যেন তোমরা মনে রাখতে পারো এবং পরীক্ষায় তোমাদের গুলিয়ে না যায়। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর, সাধারণ বিল পাস হয় কোথায়? তাহলে সাধারণ বিল পাস হয় লোকসভায় এবং রাজ্যসভায়। অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, অর্থ বিল সবসময় উপস্থাপিত হয় প্রথমে লোকসভায়। নেক্সট,
পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? দেখো, পার্লামেন্টের যখন উভয় কক্ষ আসবে, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা একসঙ্গে বসবে, তখন সেক্ষেত্রে তোমার সভাপতিত্ব করবেন স্পিকার বা অধ্যক্ষ। অনেকের ক্ষেত্রে এটা রাষ্ট্রপতি মনে হতে পারে, তো যাই হোক, এটা ভালো করে মনে রাখবে, স্পিকার হবে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? তাহলে আমরা জানি পশ্চিমবঙ্গের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। নেক্সট, আচ্ছা, ভারতে তোমরা এইটা আমাকে জানাবে, ভারতে মোট কয়টি রাজ্যের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে? এবং রাজ্যগুলো যদি নাম তোমরা মনে রাখো তাহলে জানাবে। আমি দেখবো তোমরা কে কে কনসেপ্ট ভিডিও দেখার পর এই এসএকিউ এমসিকিউ গুলো দেখতে এসছো, এটার জন্য আমি তোমাদের এটা কমেন্ট করতে বললাম। নেক্সট দেখো, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ। আর রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম কি? রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে বিধানসভা। যেটা আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র কি রয়েছে? বিধানসভা রয়েছে। আর যে সব রাজ্যে দুটোই আছে তাদের ক্ষেত্রে উচ্চকক্ষটা বিধান পরিষদ, নিম্নকক্ষটা বিধানসভা। যেমন ভারতের পার্লামেন্টের ক্ষেত্রে উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা। নেক্সট 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য কতজন? তাহলে উত্তর হবে 294 জন, অর্থাৎ এরা হচ্ছে এমএলএ, তাই কি না? বিধানসভার যারা সদস্য তাদেরকে এমএলএ বলা হয়, এবং লোকসভার এবং রাজ্যসভার যারা সদস্য তাদেরকে এমপি বলা হয়। এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, এমএলএ মানে হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভার ইংরেজি নাম। ওকে, দেখো 23 নম্বর প্রশ্ন, রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে? তাহলে রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, আর লোকসভার ক্ষেত্রে প্রধানমন্ত্রী। দেখো, ভারতের মন্ত্রী পরিষদ কার নিকট দায়িত্বশীল? তাহলে ভারতের বলেছে, তাহলে ভারতের মন্ত্রী পরিষদ লোকসভার উপর দায়িত্বশীল। 25 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1952 সালে। মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। 26, ভারতীয় সংসদের 0 আওয়ার এর সময়কাল কত? দেখো, 0 আওয়ার এর সময়কাল হচ্ছে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, অর্থাৎ মেইনলি ফার্স্ট সেশন শেষ হওয়ার পরেই এটা শুরু হয়। 27 নম্বর প্রশ্ন, শুধুমাত্র লোকসভায় কোন বিল উপস্থাপিত করা যায়? দেখো, একটা অর্থ বিল শুধুমাত্র তুমি লোকসভাতে উপস্থাপিত করতে পারবে, রাজ্যসভায় করতে পারবে না, এবং লোকসভায় যদি পাস হয়ে যায় তাহলে রাজ্যসভার অনুমতির কোনো প্রয়োজন নাই। অর্থ বিল ভারতের সংবিধানে 110 নম্বর ধারায় বলা রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন 28 নম্বর, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? রাজ্যসভার সভাপতিত্ব করেন হচ্ছে উপরাষ্ট্রপতি। ওকে, দেখো, আরেকটা তোমাদের বলা হলো না যে লোকসভা, এটা বলেছিলি, সরি, লোকসভার সদস্যদের মেয়াদ 5 বছর, এটা তো হয়েছে। যাই হোক, তো আশা করি তোমরা এই 8 অধ্যায়ের এমসিকিউগুলো করবে। এরপরে তোমাদের আর মাত্র 2টো চ্যাপ্টার রয়েছে, 9ম অধ্যায় আর 10ম অধ্যায়। 8 অধ্যায়ের 2টো আমরা এলএকিউটাও দেবো। তো আশা করি দেখো তোমাদের প্রায় কিন্তু শেষের দিকে, হয়তো আমি 15 তারিখ তোমাদের শেষ করবো বলেছিলাম, কিন্তু সেটা 20 থেকে 22 তারিখ হয়ে গেল। হ্যাঁ, তো আশা করি তোমরা এগুলো বারবার রিভিশন দেবে। মিনিমাম প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা 5 থেকে 6 বার রিভিশন দাও পরীক্ষার আগে, এবং টেস্ট পেপার তারপরে দেখো। ওকে, তো আশা করি তোমরা মোটামুটি ক্লাসটা বুঝতে পারলে। চলো, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।